সাত সকালেই এনআইএর হানা বিভিন্ন জায়গায়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার আশুতি কালীতলা থানার অন্তর্গত আশুতি 1 নম্বর ব্লকের গান্নে গঙ্গাধরপুরের নস্কর পাড়ায় জামিনী নস্করের বাড়িতে তার ছেলে বাসু নস্কর এবং মেয়ে বিপাশা নস্করের খোঁজে যেমন তল্লাশি চালায় তারা, ঠিক তেমনি সোমনাথ বেড়ার সরসোনার বাড়িতেও তল্লাশি এনআইএর। সূত্র মারফত জানা গিয়েছে এরা তিনজনেই নকশালপন্থী শাখা সংগঠন সংগ্রামী শ্রমিক মঞ্চের সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। রাঁচি থেকে এসেছে এই এনআইএর এই টিম। এর মধ্যে 7 জন আশুতিতে এবং 12 জন সরসোনায় তল্লাশি চালায়। বিভিন্ন নথি সঙ্গে নিয়ে এসেছে এনআইএ, যেগুলি তারা মেলাবার চেষ্টা করে। পরিবারের দাবি মোট 5টি মোবাইল এবং বিভিন্ন কাগজ এনআইএ বাজেয়াপ্ত করেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এই মাসের 15 তারিখের মধ্যে রাজ্যের এনআইএর দপ্তরে দেখা করবার নোটিশ দেওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কলকাতার কোনো অফিসে যাতে যাওয়া যায় তার অনুরোধ করা হয়। এই মর্মে খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারের এক সদস্য ঠিক কি বলেছিলেন আসুন একবার শুনে নেওয়া যাক। ওরা বলছে যে এরকম আমরা এসি রাঁচি থেকে কোনো একটা কেসে, সেই কেসের ইয়েগুলো দিয়েছে এখানে। আচ্ছা, সেই কেসের জন্য আমরা এসি, আমরা সার্চ করব। আমরা বললাম সার্চ ওয়ারেন্ট আছে? বললো হ্যাঁ সার্চ ওয়ারেন্ট আছে। তো তারা তখন আমরা ঠিক আছে অ্যালাউড করলাম, কোনো অসুবিধা নেই। সকালবেলা আমাদের তো কোনো অসুবিধা নেই করলাম। করার পরে ওনারা ঘরের মধ্যে ঢুকে ওনাদের মতো করে সব কটা ঘর সার্চ করেছেন এবং সার্চ করে যেগুলো হয়েছে সেইগুলো নিয়ে গেছেন কিছু ওদের মতো করে, আর কিছু এখানে আছে আর কি নথি নিয়ে গেছে। ওনারা বেছে বেছে ওনাদেরটা নিয়ে গেছেন এবং আমাদেরকে একটা নোটিশ দিয়ে গেছেন 15 তারিখে এনআইএ অফিসে জমা হতে রাঁচিতে। আমি বললাম দেখুন রাঁচি যাওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, আপনার কলকাতা ইউনিট আছে, কলকাতা ইউনিটে বলুন আমরা যাব। তো তখন ফোন নাম্বার দিয়ে বলেছে এই ফোন নাম্বারে আপনারা ফোন করুন তাহলে জানতে পারবেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে এই যে উইদাউট এনি ইনফরমেশান লোকাল থানা কিছু জানে না, তারা কোনো কথা বলতে পারছে না। তারা বলছে আমাদের বলেছে এসছি এই আর কি। এইটা একটা নতুন ধরনের মনে হলো। আর জিনিসপত্র সব তছনছ করে গেছে। সবথেকে বড় কথা যাদের এই উনি থাকেন আলাদা, ঘরও সার্চ করেছে, মোবাইলটাও নিয়েছে। উনি থাকেন আলাদা, ওর ঘরও সার্চ করেছে, মোবাইল নিয়েছে। ওরা দুজন হসপিটালে চাকরি করেন, দুটো মা মেয়ে দুজনে মিলে হসপিটালে চাকরি করেন এবং কন্ট্রাক্ট লেবার। ফলে তাদের কাজের জন্য যোগাযোগের দরকার। ওরা হসপিটালে যেটা কাজ করেন যে এতে নার্সিংহোমে, সেখানে ওরা আপনার অপারেশন থিয়েটারে যায়। ফলে তারা বলছে আমাদের ফোনটা আপনি দিয়ে যান, আপনি নাম্বারটা লিখে নিন, ফোনের নাম্বার লিখে নিন, দরকার হলে আপনার এক্ষুনি 1 ঘন্টার মধ্যে কিছু করে রিটার্ন করুন। তা নয় সে লিখে দিয়ে গেল, কোথায় গিয়ে নিয়ে আসতে হবে। কটা ফোন নিয়ে গেছে? 5টা মতো ফোন নিয়ে গেছে। কাউকে আটক বা অ্যারেস্ট করেছে? না, অ্যারেস্ট কাউকে করেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সোমনাথ বেড়া। এনআইএর সদস্যরা প্রায় 2.5 ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চালায়, তবে কাউকেই আটক বা গ্রেপ্তার তারা করেনি। বিষ্ণুপুর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।